হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো তোমরা সবাই? তো এই যে দেখো আমার কোলে কে, আজকে আমার কোলে এই যে জামাই বাবু, আমার পাপার আজকে রাইস সেরেমনি। তো আজকে আমরা সকাল সকাল 5:30 উঠে গেছি, 5:30 আমরা উঠে গেছি, কিন্তু আমাদের সাথে সাথে পাপা উঠে গেছে। পাপার রাইস সেরেমনি বলে কথা, তার জন্য সকাল সকালে পাপা উঠে গেছে। আর দেখতে থাকো সারাদিন আমরা কি করছি, পাপার সাথে কি করছি। পাপা আজকে ভাতও খাবে, তার জন্য সকাল সকাল উঠে গেছে। তো আমাদের পাশে থাকো, পুরো ব্লগটা দেখো। আর যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আমিও তোমাদের সাপোর্ট করবো, তোমরাও আমার সাপোর্ট করবে। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। তো এই দেখো আজকে অনেক কাজ, তার জন্য সকাল সকাল উঠে বেলুন ফুলানো শুরু করে দিলাম ডেকোরেশন করার জন্য। একজন তো উঠে গেল, আর একজন দুষ্টু যদি উঠে যায় তাহলে আর কিছু করতে পারবো না। যে ওইজন তো দুষ্টু তো ঘুমাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে আমরা বেলুন ফুলে দিলাম। আর এই যে দুষ্টু আর সকাল সকাল 5টার সময় উঠে যায়, অন্য সময় কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠে। আজকে সকাল সকালে উঠে গেছে, কারণ আজকে আমরা একটু কাজ করব, তার জন্য সকাল সকালে উঠে গেছে। এই দেখো পাপার সাথে খেলা করছে, আর এখানে একটু চা দিয়ে আসলো, তো একটু চা খাবো। চা না খেলে আবার বাইরটা ফ্রেশ হয় না, তার জন্য একটু চা খেয়ে নেবো। আর অর্ধেক ডেকোরেশন হয়ে গেছে। আর এদিকে সকাল সকাল উঠে গোপালকে ঘুম থেকে উঠিয়ে গোপালকে মাহি এদিকে ভুগ দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার পাপাও উঠে গেছে, এদিকে ওকে কান্না করছে ঘুম থেকে উঠে, ওকে কুলে নিই না বলে, কারণ এদিকে একটু কাজ করছে। যে আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, আমি ওর ছোট ভাইকে নিয়ে রেখেছি বলে ও কান্না করছে, তো আমি এখন ওকে নিয়েছি। দেখো আজকে আমরা সবাই এসেছি, আমাদের ছোট পাপার ভাতু খাবে আজকে, তার জন্য আজকে আমাদের আমাদের নাম আজকে ভাতু খাবে, রাম ভাতু খাবে। ও মা, এদিকে নাম পাপা কি কান্না করছে কেন বাবা? এই যে দেখো আমাদের ডেকোরেশন হয়ে গেছে, ঘরেই ডেকোরেশন করেছি, কারণ আমাদের রাইস সেরেমনি পার্টিটাও ছোটো মোটো। এদিকে আমার মা এসে পড়েছে, এদিকে গোপালকে সাজুগুজু করাচ্ছে। দেখো গোপালকে ড্রেস পরিয়েছে, এখন রাধা আর কৃষ্ণকেও ড্রেস পরিয়ে দিচ্ছে। মাসুমনি এখানে পুজো দিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে, কারণ পাপাকে আবার 12টার মধ্যে পায়েস খাওয়াতে লাগছে, তার জন্য সকাল সকাল উঠে পুজো টুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ডেকোরেশনটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে। পুরোটা ডেকোরেশন আমিই করেছি। এই যে দেখো, আর মাঝখানে জায়গাটা খালি রেখেছি, ওখানে পাপার ব্যানারটা লাগানো হবে। আর এই যে দেখো ডেকোরেশনটা কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে পাপাকে স্নান করানোর জন্য আমি এই যে ফুল দিয়ে মালা বানিয়ে পাপাকে সাজু করে দিয়েছি। কেমন হয়েছে আমাদের পাপাকে দেখতে, কেমন লাগছে অবশ্যই বলবে। এখন পাপা হলুদ দিয়ে স্নান করবে। এখন পাপাকে আমরা স্নান করাবো। এই যে আমাদের পাপার স্নানের জল রেডি, এই যে জল আর হলুদ নিয়ে নিয়েছি, কোনোকে স্নান করাবো। আর স্নানের আগে এই যে ফটো দেখো কি কান্না করছে, ফটোতেই দেখতে পাচ্ছ খুবই কান্না করছে। জানি না আজকে কেন ও এত কান্না করছে, ওকে ঠিক করে স্নান করানো যাচ্ছে না, একটু সাজুগুজু করাতে পারছি না, সারা দিন কান্না করছে। কি হয়েছে তাও বুঝতেই পারছি না। ওকে হলুদ লাগানো যাচ্ছে না, ড্রেসও পরাতে পারছে না, কিছু নেই দেখো। আর এদিকে কিছু ফটো নিয়ে নিলাম তাড়াতাড়ি করে কান্না করার আগে ওর মার সাথে। দেখো কিরকম লাগছে আমাদের রামকে, এখন স্নান করে দেবে। এই দেখো স্নানে একটু হলুদ লাগাতে পারলাম না ওকে, ওর মা একটু হলুদ লাগিয়েছে, আর হলুদ লাগাতেই ও হলুদ লাগাচ্ছে, আর ওইদিকে জোগাড় দিচ্ছে, জোগাড়ের আওয়াজ শুনে ও কান্না করছে। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে বলে এত মানুষ দেখো, ভয় পেয়ে গেছে পাপা, তার জন্য তো কান্না করছে। এখন দেখো আগুনের দিকে কিভাবে তাকিয়ে আছে ওর ঠাম্মি, ওকে ওর সামনে মোমবাতি দুকাটি নিয়ে দেখাচ্ছে, তার জন্য দেখো তাকিয়ে আছে। কেউই হলুদ লাগাতে পারছে না। দেখো কি কান্না করছে, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। জানি না কেন এরকম কান্না করছে। তো এরকম কান্না করলে বলো কারই ভালো লাগে। এখন আমার মাও একটু হলুদ লাগিয়ে দিচ্ছে, কিন্তু আমি পারলাম না ওকে একটু হলুদ লাগাতে, তো তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছে মা। এখন দেখো ওর মামা বসে বসে ওর ভাত খাওয়ার জায়গাটা ফুল দিয়ে সাজাচ্ছে, ওর মামা আর পিসি মিলে। আর এদিকে আমার পাপা ঘুমিয়ে আছে, পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে।
তো এদিকে দেখো আমার পাপার ভাতু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর হাতে হাগিস নিয়ে রেখেছে। এই যে পাপাকে সাহায্য করে দিয়েছে, কান্না করছিল তার জন্য ফুটোটা ঠিক করে দিতে পারলাম না। এদিকে আমার পাপা উঠে গেছে, তোমাদের রুদ্র উঠে গেছে। দেখো রুদ্র জামাই বাবু সেজে গেছে, আর এদিকে একটা ফটো নিয়ে নিলাম রুদ্রর সাথে। আর এদিকে দেখো ওর পিসি আর মামা মিলে ওর খাওয়ার জায়গাটা রেডি করে ফেলেছে। কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এখন বাবা ভাত তো খাবে, ভাত না বলতে মামার হাতে পায়েস খাবে। এদিকে দেখো কান্না করছে, কিছুই করতে চাইছে না, এত মানুষ দেখে হাঁপিয়ে গেছে। তো এখন দেখো ফার্স্টে আমাদের দেবাংশী কলম ধরেছে, আর এদিকে জোগাড় দিচ্ছে, আবার কান্না করে ফেলছে। জোগাড়ের আওয়াজ শুনলেই কান্না করে। এখন কি ধরেও ফার্স্টে তো বই ধরেছে, এখন কি ধরে ধান ধরেছে, ধান নিয়ে নিয়েছে। কান্না করতে করতে সব করেছে, কান্না ও থামছে না। এখন থার্ড টাইম কি ধরবে, মাটিটা ধরেছে, মাটি হাতে নিয়ে নেবে, মাটিটা হাতে নিয়ে নেবে। মাটি হাত থেকে নিয়ে নিয়েছে, তার জন্য আবার কান্না করে হাত থেকে এটা কেন নিল। নিয়মগুলো পালন করে ফেলেছে। তো ওকে পায়েস খাইয়ে ফেলেছে ওর মামা, কিন্তু পায়েস খাওয়ানোর সময় ভিডিওটা আমার কাছে নেই, তার জন্য তোমাদেরকে দিতে পারলাম না, তোমাদের সাথে দেখাতে পারলাম না পায়েস খাওয়ার সময় ভিডিওটা। তো পায়েস খাওয়ানোর সময় ও অনেক কান্না করছিল, খেতে চাইছিল না। তো এখন ওকে জল খাইয়ে মুখটা ধুয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে, তোমাদেরকে ওই সময়টা দেখাতে পারলাম না দেবাংশের। আর এখানে আমি কিছু ফটো নিয়ে নিয়েছি ওদের। দেখো ফটো তোলার সময় খুব কান্না করছে, ও ঠিক করে বসছে না, শুধু কান্না করছে। আজকে কেন যে ও পুরো দিন এত কান্না করছে কিছুই বুঝতে পারলাম না, নাহলে অন্য সময় এত কান্না করে না। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমি চুলটা বেঁধে দিচ্ছি। আমার বেআইনে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে। দেখো এদিকে সব অতীত মানে মানুষ আসা শুরু করে দিয়েছে, আস্তে আস্তে সব মানুষ আসছে। আর এদিকে তো আমরা একটু ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, তার একটু দেরি হয়ে গেছে ঠাকুর বাড়িতে যাওয়ার, কিন্তু এদিকে মানুষও চলে আসছে। তো তাও তো ঠাকুর বাড়িতে তো যেতেই হবে, তার জন্য আমরা একটু ঠাকুর বাড়িতে যাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের ঠাকুর বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে পড়লাম। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে একটু কাজ হচ্ছিল, রাস্তার কাজ করছে। দেখো কত মানুষ, লাস্ট ডেট বোধ হয়, তার জন্য মানুষ আছে, কিন্তু আমরা একটু আসতে লেট হয়ে গেছি। তো মন্দিরও বন্ধ করে ফেলেছে, আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না। তো আমরা এসেছি এখন ভোগটা নেব, ভোগ দেওয়ার জন্য এসেছি, কিন্তু লেট হয়ে গেছে, ভোগ নিতে আসতে লেট করে ফেলেছি। 12টার পরেই আসলাম, একটু দেরি হয়ে গেছে, বাড়িতে একটু কাজ ছিল তার জন্য। এদিকে দেখো মন্দির বন্ধ, আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না। তো এখন আমরা ভোগের এখানে যাচ্ছি ভোগ নেওয়ার জন্য। দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। একটু যে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরপর লাইক শেয়ার করে দিও। আমি তোমাদের পাশে থাকবে, তুমিও আমার পাশে থাকবে।
তো আমাদের ফটো তোলা শেষ, ভোগ দেওয়া শেষ। তো আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো এই যে আমাদের দেবাংশুর পাপার কোলে ওর মাও যে, আর এদিকে ভোগটা দিয়েছে ওর বাবা। এই দেখো আমাদের পাপা হাঁটু হাঁটু করে যাচ্ছে, একা একা হাঁটাহাঁটি করছে, কেউ কারোর হাতে ধরবে না, ও একা একা হাঁটবে। তো ওর ভোগটা ওর বাবা আর একজন আমার দাদা ভাইয়ের বন্ধু ভোগটা দিয়েছে। তো ওই যে আমরা গাড়িতে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ বাড়ি থেকে ফোন আসছে যে বাড়িতে মানুষ এসে গেছে। এখন আবুকে খুঁজছে, বলতে আমাদের দেবাংশকে খুঁজছে। দেবাংশ না থাকলে তো ভালো লাগে না, সবাই এসে ও দেবাংশকে খোঁজাখুঁজি করছে। তো এসে গেলাম আমরা বাড়িতে। তো খুবই খিদে পেয়েছিল সকাল থেকে, এখনও কিছু খাইনি বলে খুবই খিদে পেয়েছে। তো এখন আমরা ঠাকুর বাড়ি থেকে এসে ডাইরেক্ট খাওয়ার জন্য এসে গেলাম, সবাই মিলে এখন খেতে বসেছি। তো দেখতে থাকো বাকি ভিডিওটা। খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। ওর মামা আর মাহি থাকবে আমার বোনের বাড়িতে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, একটু তারা আছে তার জন্য বাড়িতে গিয়ে আবার যেতে হবে। আমার ননদের বিয়ে ওই জিনিসটা তো তোমাদেরকে বললাম না, কারণ আমার বোনের ছেলের অন্নপ্রাশন আর আমার ননদের বিয়ে এক ডেটেই পড়েছে। তো আমার এখানে অন্নপ্রাশন সেরে আমার বাড়িতে গিয়ে আমার বিয়েতে যেতে হবে। তো পাশে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আর সেকেন্ড পার্টটা আবার তোমাদেরকে দেখাবো পরে।